আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা দেখো, ভাব সম্প্রসারণে কিন্তু তোমাদের 10 মার্ক। সুতরাং ভাব সম্প্রসারণে কোনোভাবেই খেয়ালিপনা করা যাবে না। 10 মার্ক এখানে তোমাদের 9টা বোর্ড, 9টা শিক্ষা বোর্ডে কিন্তু 9 দুগুণ 18টা তোমার এখানে ভাব সম্প্রসারণ দিবে। সেখান থেকে তোমাদের প্রত্যেকটা বোর্ডে 2টা করে থাকবে, একটা করে লিখতে হবে। তবে এই যে 8টা আমি দিয়ে দিয়েছি, এই 8টা যদি তুমি মনে ভালোভাবে গেঁথে নিতে পারো, ভালোভাবে এই বিষয়গুলোর উপরে তুমি যদি পড়ে বুঝতে পারো যে কি বলছে আর কোন কোন ধরনের টপিকে কিভাবে লিখতে হয়, এগুলো বুঝতে পারলে যেখান থেকে আসুক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার এই যে ভাব সম্প্রসারণ দিক না কেন, তুমি কিন্তু লিখতে পারবা যদি তোমার এই 8টা সম্পর্কে ধারণা থাকে। স্বদেশের উপকারে নেই যার মন, এরপরে আছে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, সকলের তরে সকলে আমরা, একজন আরেকজনের কাজে আমাদের লাগে আর কি। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্বদেশের উপকারে নেই যার মন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, এগুলো সবগুলোই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। তুমি একটাও কিন্তু স্কিপ করতে পারবে না, কারণ কোন বোর্ডে কখন কোথা থেকে দিবে এটা কিন্তু কম পড়লে কিন্তু তুমি ধরা খেয়ে যেতে পারো। সুতরাং ধরা খাওয়া যাবে না। যেহেতু এই 8টা তোমাদের দিয়ে দিচ্ছি, এই 8টা থেকে তোমরা পড়বা। এই 8টা থেকে পড়লেই ইনশাল্লাহ কমন আসবে। দেখো এখানে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এটা পড়বা। চরিত্র মানুষের অমূল্য সম্পদ, এটা পড়বা। ভোগে নয় মাঝে মাঝে ত্যাগই প্রকৃত সুখ, এটাও পড়বা। অর্থাৎ এইটা এইটা এটা 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 মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং এগুলোর ভিতরে কোনো কিছু স্কিপ করা যাবে না, এই 8টাই পড়ে যাবা। তাহলে যেখান থেকেই আসুক না কেন ভাব সম্প্রসারণ তুমি অ্যান্সার করতে পারবা। কারণ এইগুলো যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু 10 মার্ক এখানে যদি তোমার না বাঁধে, তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবা। 10 মার্ক যেহেতু, সেহেতু কিন্তু তোমার এখানে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই ভাব সম্প্রসারণ এগুলো এই 8টাই ভালোভাবে পড়তে হবে। তাছাড়া কিন্তু 8টাই ভালোভাবে না পড়লে তোমার কোন বোর্ডে কখন কোনটা দিয়ে দিবে বলা যায় না ডিরেক্ট। সুতরাং এগুলো সবই পড়বা, স্কিপ করা যাবে না।